আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সময় কোন কোন কাজ করতে আদেশ করেছেন এবং কোন কোন কাজ করতে নিষেধ করেছেন। পানাহারের অনেকগুলো আদব ও বিধান রয়েছে, যাকে দুই ভাবে ভাগ করা যেতে পারে। প্রথমত, যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া আবশ্যক, যেমন খাদ্য এবং পানীয় জাতীয় জিনিসের এহতেরাম করা, আর এই বিশ্বাস রাখা যে এগুলো আল্লাহর নিয়ামত, যা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। 2. খাদ্য জাতীয় জিনিসকে অবহেলা অসম্মান না করা, ডাস্টবিন ও ময়লা আবর্জনার ভিতরে না ফেলা। 3. খাবার শুরুতে বিসমিল্লাহ বলা। আমর বিন আবু সালামা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, হে বৎস, বিসমিল্লাহ বলো এবং ডান হাত দিয়ে খাও, আর খাবার পাত্রের যে অংশ তোমার সাথে লাগানো সে অংশ থেকে খাও। বান্দা খাবার পাত্রের যেদিক তার সাথে লাগানো সেদিক থেকে খাবে, আর খাবার যদি বিভিন্ন ধরনের হয় তাহলে অন্য দিক যা তার সাথে লাগানো নয় এমন দিক থেকে খাওয়াতে কোনো দোষ নেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, শয়তান ওই খাবারকে নিজের জন্য হালাল মনে করে যার শুরুতে বিসমিল্লাহ বলা হয়নি। যদি খাবারের কোনো লোকমা পড়ে যায় তবে উঠিয়ে খাবে, যদি ময়লা লাগে ধুয়ে ময়লা মুক্ত করে খাবে, কারণ এটি সুন্নত এবং এর মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের অনুসরণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কারো খাবারের লোকমা পড়ে যায় তবে তা থেকে ময়লা দূর করবে এবং তা খেয়ে ফেলবে, শয়তানের জন্য রেখে দিবে না। খাবারের প্লেট পরিষ্কার করবে, তার ভিতর যা কিছু থাকবে মুছে খাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল এবং বর্তন চেটে খেতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, তোমরা জানো না কোনটায় বরকত রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন বর্তন পরিষ্কার করে খাই। তিনি বলেন, তোমরা জানো না তোমাদের খাবারের কোন অংশে বরকত রয়েছে। বরকত ধারা উদ্দেশ্য হলো যার দ্বারা উপকার এবং পুষ্টি লাভ হয়। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি 3 আঙ্গুল দিয়ে খাচ্ছেন এবং খাওয়া শেষে আঙ্গুল চেটে খাচ্ছেন। এখানে 3 আঙ্গুলে রুটি খাওয়ার কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু হাদিসে বর্ণিত, যখন তোমাদের কেউ খাবার খাবে তার উচিত আঙ্গুল চেটে খাওয়া, কেননা সে জানে না কোন আঙ্গুলে বরকত রয়েছে। আলেমগণ বলেন, আঙ্গুল চেটে খাওয়াকে নির্বোধ মূর্খ লোকেরা অপছন্দ করা ও এতে অভদ্রতা মনে করাতে কিছু যায় আসে না। তবে হ্যাঁ, খাওয়ার মাঝখানে আঙ্গুল চেটে খাওয়া উচিত নয়, কেননা আঙ্গুল আবার ব্যবহার করতে হবে, আর আঙ্গুলে লেগে থাকা লালা ও থুথু প্লেটের রয়ে যাওয়া খাবারের সাথে লাগবে, আর এটি এক প্রকার অপছন্দনীয় বটে। 5. খাবারের প্রশংসা করা মুস্তাহাব, কেননা এর মাধ্যমে খাবার আয়োজন ও প্রস্তুতকারীর উপর একটা ভালো প্রভাব পড়বে, সাথে সাথে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। পানি পানকারীর জন্য সুন্নত হলো 3 শ্বাসে পান করা। একটু পান করার পর পাত্র থেকে মুখ সরিয়ে নিয়ে শ্বাস নিবে, অতঃপর দ্বিতীয়বার, এরপর একইভাবে তৃতীয়বার। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার মাঝে 3 বার শ্বাস নিতেন। মুসলিম শরীফের অপর এক বর্ণনায় আছে, তিনি বলতেন, এইভাবে পান করা অধিক পিপাসা নিবারণকারী, অধিক নিরাপদ, অধিক তৃপ্তিদায়ক। পানাহারের শেষে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ তার প্রশংসা করবে। সর্বনিম্ন স্তর হচ্ছে অন্তত আলহামদুলিল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাবারের পর আল্লাহর প্রশংসা করে, অনুরূপ পান করার পর আল্লাহর প্রশংসা করে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্ট হন। যখন অনেক লোকের সাথে বসে পান করবে আর পান করার পর কাউকে দিতে চাইবে, তাহলে ডান পার্শ্বে বসা ব্যক্তিকে দিবে। সে যদি বয়সে ছোট হয় আর বাম পার্শ্বজন তার থেকে বড় হয় তবুও। হ্যাঁ, যদি ছোট থেকে অনুমতি নিয়ে বড়কে দেওয়া হয় তাহলে কোনো দোষ নেই, আর যদি অনুমতি না দেয় তাহলে তাকেই দিবে, কারণ সেই আগে পাওয়ার বেশি অধিকার রাখে।
এর প্রমাণ হলো সাহাবী সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু পানীয় আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। রাসূলের ডান দিকে একটি ছোট ছেলে বসা ছিল এবং বাম দিকে বয়স্ক লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, তুমি কি আমাকে তোমার আগে তাদেরকে দেওয়ার অনুমতি দিবে? তখন ছেলেটি বলল, না, কখনোই নয়। আল্লাহর শপথ, আমি আমার অংশের উপর আপনি ব্যতীত অন্য কাউকে প্রাধান্য দেব না। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটি ছেলেটির হাতে দিয়ে দিলেন। আরেক হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে এক বেদুইন সাহাবী এবং বামে আবু বকর আর ওমর ছিলেন তার সোজাসুজি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান শেষ করলেন, ওমর বললেন, হে আল্লাহর রাসূল, আবু বকরকে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বসা উক্ত বেদুইনকে দিলেন এবং বললেন, নিয়ম হচ্ছে আগে ডান অতঃপর ডান, অর্থাৎ প্রথমে ডান পাশের জন পাবে, অতঃপর তার ডান পাশের জন পাবে, এভাবেই চলবে। দ্বিতীয়ত, যে বিষয়গুলো থেকে বেঁচে থাকা আবশ্যক। এক, পানাহারে অহেতুক খরচ করা থেকে বেঁচে থাকা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অর্থাৎ খাও ও পান করো, অপচয় করো না, তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। দুই, প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া যাবে না। বেশ কিছু হাদিস এর প্রমাণ হিসেবে পেশ করা যেতে পারে। বাম হাতে খাওয়ার ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা, যেমন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে মারফুতে এসেছে, তোমরা বাম হাতে খেও না, কেননা শয়তান বাম হাতে খায়। ডান হাতে খাওয়ার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ, যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত মারফু হাদিসে এসেছে, তোমরা কেউ যখন খাবে ডান হাতে খাবে, যখন পান করবে ডান হাতে পান করবে, কেননা শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। এ ধরনের নির্দেশের অর্থ হলো বাম হাতে খাওয়া হারাম। হারাম অর্থ ইসলামী নিষেধ। বাম হাতে খেলে শয়তানের সাথে সাদৃশ্য হয়, যেমন পূর্বের হাদিসে বর্ণিত হয়েছে, এবং অমুসলিমদের সাথেও সাদৃশ্য হয়। আর শরীয়তের নির্দেশ মোতাবেক উভয়টি নিষিদ্ধ ও হারাম। সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাম হাতে খাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ডান হাতে খাও। সে বলল, আমি পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কখনো পারবেও না। একমাত্র অহংকারী তাকে ডান হাত দিয়ে খাওয়া থেকে বিরত রাখল। বর্ণনাকারী বলেন, এরপর সে আর কখনো মুখের কাছে হাত উঠাতে পারেনি। তিন, দাঁড়িয়ে পানাহার করা মাকরুহ। সুন্নত হলো বসে পানাহার কার্য সম্পন্ন করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম, তাহলে দাঁড়িয়ে খাওয়ার হুকুম কি? আনাস বললেন, সেটা তো আরো বেশি খারাপ, আরো বেশি দূষণীয়। চার, কোনো কিছুর উপর হেলান দিয়ে আহার করা মাকরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হেলান দিয়ে আহার করি না। ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেন, খাওয়ার জন্য বসার মুস্তাহাব পদ্ধতি হচ্ছে দুই হাঁটু গেড়ে দুই পায়ের পিঠের উপর বসা, অথবা ডান পা খাড়া করে বাম পা বিছিয়ে তার উপর বসা। 5, খাওয়ার পাত্রে ফু দেওয়া এবং তার ভিতর নিঃশ্বাস ফেলা মাকরুহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পাত্রে ফু দেওয়া বা শ্বাস ফেলতে নিষেধ করেছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তোমাদের কেউ যেন প্রসাব করার পর পুরুষাঙ্গ ডান হাত দ্বারা স্পর্শ না করে এবং ডান হাত দ্বারা যেন ইস্তিনজা না করে, অনুরূপ খাবার পাত্রে যেন শ্বাস না ফেলে। খাবারের দোষ বের করা ও বর্ণনা করা মাকরুহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ বের করেননি এবং বলেননি। মনে চাইলে খেতেন, অপছন্দ হলে রেখে দিতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন।
জাযাকাল্লাহ জাযাকাল্লাহ।